বন্ধুরা, ভগবদ গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। ভগবদ গীতায় পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান রয়েছে, শুধু বুঝতে হবে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সে কারণেই আজকে এই ভিডিওতে খুব সহজ ভাষায় ভগবদ গীতার অমৃত বাণী আমি বলতে চলেছি, যেটা জানলে আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই কথাগুলো অন্তত একবার অবশ্যই শুনুন, দেখবেন জীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন, তবে অবশ্যই সম্পূর্ণটা শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি কারো ভালো করতে না পারো, তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, কিন্তু আমি যা চাই তাই হবে। আর যদি আমি যা চাই তা তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনার যা ভাগ্যে আছে তা ঠিক জুটে যাবে, আর যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছো তার খেয়াল রাখো। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন, যার কেউ নেই তার ঈশ্বর আছে। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে, কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত। সর্বদা কঠিন পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র। জীবনে সবচেয়ে বড় ভুল হলো সেটা, যার থেকে আমরা কিছু শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে সব কিছু করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। আমরা সব সময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। আজকের সময়ে কেউ আমাদের আপন নয়, মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তার স্বার্থ থাকে। যখন আপনি একা থাকবেন, আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন, আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন, তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন, যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন, তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভগবান বলছেন, ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয়, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন, আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎ কর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা
যার উদ্দেশ্য কখনো ভুল নয়। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভেতর থেকে। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা একটি খারাপ জিনিস নয়, তবে যেখানে সেখানে নয়, প্রয়োজনে দেখাতে হবে, অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণ করবে। জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন তার নিজের ওজনের কারণেই ডুবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলেই জীবন সহজ হবে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। আমার তোমার বড় ছোট আপন পর সব মন থেকে মুছে দাও, তখন দেখবে সব কিছু তোমার হবে আর তুমি সবার। ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না যে অন্যরা আপনার সাথে এমন আচরণ করুক। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকে মনে রাখবে, তাই লোকে যা বলবে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। আমি এটা করতে পারি, এটা ভাবা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই করতে পারি এই কাজটি, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, এবং যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবীতে শুধু কর্মই আপনার হাতে, ফলাফল আপনার হাতে নেই। তাই কর্মে মনোনিবেশ করুন, ফলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, কাউকে কমও করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। শ্রীকৃষ্ণ বলছেন, কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না, এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না। যখন ভালো লাগে না তখন কাঁদো কেন? যা লেখা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টা পথ খুলে দেন। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। যখন আশা ভঙ্গ হতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ গীতার আশ্রয় নিন, কারণ গীতাতেই সকল সমস্যার সমাধান পাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।